নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাস। প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে। আজকে আমার সেগমেন্টের নাম হচ্ছে খবরের সূত্র ধরে এবং বিষয় হচ্ছে অপরাজিতা বিল 2024। এই বিলটি এই মুহূর্তে রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভায় এই বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হয়ে গিয়েছে। এই বিলটির বিষয় হচ্ছে মহিলা ও শিশুদের উপর হয়ে যাওয়া শারীরিক নির্যাতনের বিরুদ্ধে দাঁড়ানো এক আইনি পদক্ষেপ। এই বিলটিকে ধর্ষণ বিরোধী বিল বলা হচ্ছে এবং এই বিলটিতে কতগুলি এই বিষয় রয়েছে যেগুলি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই বিলটিতে রয়েছে মৃত্যুদণ্ডের কথাও, শাস্তি হিসেবে রয়েছে মৃত্যুদণ্ডের কথা, শাস্তি হিসেবে রয়েছে যাবজ্জীবন কারাদণ্ডের কথাও। এবং এই বিলটিকে বলা হচ্ছে কেন্দ্রীয় যে আইন সংশোধনী বিল বলা হচ্ছে, যেখানে এই বিষয়ে রাজ্য প্রথম এই উল্লেখ রয়েছে এই বিলটিতে। তাই বলা হচ্ছে যে বিএনএস 2023-এর সংশোধনীর কথা রয়েছে এই বিলটিতে। এই যে মানে অপরাধীদের বয়সের একটা হেরফেরও করা রয়েছে। দ্রুত তদন্তের জন্য এখানে বলা হচ্ছে যে একটা 21 দিনের সময়সীমা দেওয়া রয়েছে, যে দ্রুত তদন্তের ওই 21 দিনের মধ্যে শেষ করতে হবে। যদি আরও দরকার পড়ে তাহলে 15 দিন দেওয়া হবে, কিন্তু এই যে 21 দিনের পরে আরও 15 দিন কেন চাওয়া হচ্ছে তা প্রমাণ দিয়ে পেলেই, মানে তার প্রমাণ পেলেই তবেই আরও 15 দিনের যে তদন্তের দায়িত্ব দেওয়া থাকবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে একটা টাস্ক ফোর্স গঠন করা হবে, যেখানে একজন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট থাকবে এবং জেলা অপরাজিতা টাস্ক ফোর্স, জেলার থেকে একটি অপরাজিতা টাস্ক ফোর্সও গঠন করার কথা বলা হচ্ছে, যারা তদন্ত চালাবে। এবং আরও বলা হচ্ছে যে ফাস্ট ট্র্যাক কোর্টের কথা বলা হচ্ছে, যেখানে প্রায় 52টি বিশেষ আদালত গঠন করা যাবে। আগেই বললাম যে কেন্দ্রীয় সংশোধনী আইনের কথা বলা হচ্ছে, বিএনএস 2023-এর সংশোধনীর কথাও বলা হচ্ছে। এই যে আমাদের নারী ও শিশু যে বিল, যেটাকে ধর্ষণ বিরোধী বিলও বলা হচ্ছে। মূলত এই বিলের উদ্দেশ্য হচ্ছে যে দ্রুত ন্যায় বিচার এবং সংবেদনশীলতা, এবং যে পরিবারের ওপর যে পরিবার এই ভয়ঙ্কর পরিস্থিতি ফেস করছে তাদের পাশে থাকা এবং তাদের মানসিক যে অবস্থা তাকে যতটা সম্ভব তার মানে তার কি বলবো, তাকে যতটা সম্ভব তাদের পাশে থাকা আর কি, লাঘব করা, অনেকটা চেষ্টা করা। লাঘব তো করা যাবে না ওভাবে, লাঘবের চেষ্টা করা। এই বিলটি এই মুহূর্তে রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং এই বিলটি অবশ্যই আগামী দিনে পশ্চিমবঙ্গের মহিলা এবং শিশুদের উপর হয়ে যাওয়া শারীরিক নির্যাতন, ধর্ষণের মতো ঘটনার ওপর হ্রাস টানবে বলেই আশা রাখি। এবং যে দ্রুত তদন্তের কথা বলা হচ্ছে যে দ্রুত বিশেষ আদালত গঠনের কথাও বলা হচ্ছে, যে 21 থেকে 15 দিন, মানে টোটাল 5 আর 1 6, 2 আর 1 3, মানে 36 দিনের একটা, ম্যাক্সিমাম 36 দিনের একটা তদন্তের সময় দেওয়া হবে। আশা করি এই বিল আগামীতে শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতবর্ষে এক নজির সৃষ্টি করবে। এখন বিষয়টা আগামীতে বোঝা যাবে যে কত দূরের জল কত দূর গড়ালো। ভালো থাকবেন, আবার দেখা হবে।